এবার উদ্বেগ কিন্তু বাড়াচ্ছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, কারণ যেভাবে সামনে আসছে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন। পুলিশের স্ক্যানারে এবার কিন্তু পুলিশই একাধিক ভেরিফিকেশন করা হয় এই পাসপোর্টের ক্ষেত্রে, এবং প্রশ্নটা উঠছে এই ভেরিফিকেশন আদৌ হয়েছে কি? তাহলে কিভাবে এতদিন ধরে পাসপোর্ট জালিয়াতির এই চক্র গোটা রাজ্য জুড়ে বিস্তৃত হলো? কোন প্রক্রিয়ায় ভেরিফিকেশন করা হয়েছে? আদৌ কি ভেরিফিকেশন নিয়ম মেনে হয়েছিল? পুলিশের তরফে কর্তব্যে কোনো গাফিলতি ছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকেই। পুলিশ সূত্রে খবর, যতগুলো পাসপোর্ট মিলেছে তার সবকটি পঞ্চশায়র পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে, এবং এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এই পঞ্চশায়র পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধৃতের বাড়ি দক্ষিণ 24 পরগনার হারুট পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা কিন্তু সন্দেহজনক। একজন পুলিশ কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে, এবং প্রশ্ন উঠছে যে পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি যে পুলিশ ভেরিফিকেশন হওয়ার প্রয়োজন হয় সেই পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, এবং যদি ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে সেটা কি সত্যি নিয়ম মেনে হয়েছিল, নাকি পুলিশের তরফ থেকে কর্তব্যে কোনো গাফিলতি ছিল? পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে যতগুলো পাসপোর্ট মিলেছে তার সবকটি পঞ্চশায়র পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এই পঞ্চশায়র পোস্ট অফিসের পোস্টম্যান দীপক মণ্ডলকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে, এমনকি পুলিশের ভূমিকাও তো এবার স্ক্যানারের তলায় আসছে। দেখো, এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যে তথ্য উঠে আছে সেটা হচ্ছে পুলিশের স্ক্যানারে এবার খোদ পুলিশ কর্মীরাই, এবং বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা কিন্তু এক্ষেত্রে তদন্তকারীদের নজরের মধ্যে এসছে, এবং সেই বিষয়টা রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। এবং কেন তোমাকে এই কথা বলছি, কারণ এই একটা পাসপোর্ট ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান একটা প্রসেস থাকে, এবং সেই পুলিশ ভেরিফিকেশানে যে প্রসেসে করার কথা সেই প্রসেসটাকে আদৌ মানা হয়েছিল নাকি সেই প্রসেসটা মানা হয়নি, এবং কিভাবে এইরকমভাবে এতগুলি পাসপোর্ট সেটা ইস্যু হয়ে গেল যেটা বেআইনিভাবে, আর সেই তদন্তে যখন পুলিশ নেমেছে একাধিকে গ্রেপ্তার করা হচ্ছে, সেক্ষেত্রে পুলিশের বেশ কয়েকজন পুলিশের ভূমিকাও কিন্তু এবারে তদন্তকারী যে বিশেষ দল গঠন করা হয়েছে তাদের স্ক্যানারের মধ্যে রয়েছে, এবং লালবাই সূত্রে জানতে পারছে একটা রিপোর্ট তৈরি হয়েছে ইতিমধ্যে, এবং সেটা কিন্তু পুলিশ শীর্ষ কর্তাদের সামনে সেই রিপোর্ট গিয়ে পৌঁছাবে, এবং এক্ষেত্রে তদন্তে নেবে। এটাও জানতে পারছি আমার লালবাইয়ের সূত্রে, সেটি হচ্ছে যে একজন পুলিশ করে মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা, এবং সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে গোটা বিষয়টা খতিয়ে দেখা, অর্থাৎ এই যে পাসপোর্ট ভেরিফিকেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা ঠিকমতো মেনটেন করা হয়েছিল কিনা সেটাই জানার জন্য কিন্তু একজন পুলিশ কর্মী মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ পুলিশ এই পাসপোর্ট যে জালিয়াতি সেই তদন্তে নেমেছে, সেই তদন্তে পুলিশের স্ক্যানারে কিন্তু পুলিশই। পাশাপাশি আরও একটা তথ্য উঠে আসে, সেটা হচ্ছে কলকাতা পুলিশ যে তদন্ত করছে এই যে যাদেরকে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল সেই পাসপোর্টগুলির ক্ষেত্রে এখনও পর্যন্ত জানতে পারি যত পাসপোর্ট ইস্যু হয়েছে সবেরই কিন্তু পোস্টাল অ্যাড্রেস হচ্ছে একটাই, এবং সেই পোস্টাল অ্যাড্রেস হচ্ছে পঞ্চশায়র, এবং ইতিমধ্যে তুমি জানো পঞ্চশায়রের পোস্ট অফিসে যিনি পোস্টম্যান রয়েছেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে, এবং সেই পঞ্চশায়রে কি এই পাসপোর্ট জালিয়াতির অন্যতম একটা কেন্দ্র হয়ে উঠেছে তেমনটাই তদন্তকারী মনে করছে। অর্থাৎ যতগুলি পাসপোর্ট ইস্যু হয়েছিল এখনও পর্যন্ত তদন্তকারীদের কাছে উঠে এসছে তার সব কটারই পোস্টাল অ্যাড্রেস কিন্তু পঞ্চশায়র পোস্ট অফিস, তেমনটাই কিন্তু জানা গিয়েছে। অনুষ্ঠিত। ধন্যবাদ পার্থপ্রতিম।